হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আর যাই হোক, আজকে আপনাদের মাঝে ধামাকাদার একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। যেটা হচ্ছে এই যে দেখেন, আমি আমার ফোনের যেকোনো অ্যাপ্লিকেশনে যদি ঢুকি তাহলে বলবে যে অ্যাপসটা সাপোর্ট করতেছে না। তো একইভাবে হচ্ছে যে আপনারা যদি WhatsApp মেসেঞ্জার ইমোতে ঢোকেন তাহলে বলবে যে অ্যাপসটা সাপোর্ট করতেছে না। তো আমি যদি আমার ফোনের স্ক্রিন লকটা আনলক করে আপনার হাতে দেই তাহলে কিন্তু আপনি একটা অ্যাপসও ব্যবহার করতে পারবেন না আমার ফোনের। কেননা হচ্ছে যে আমি মজাদার একটা অ্যাপস লক ব্যবহার করি। তো এই অ্যাপস লকটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কোথা থেকে পাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ভিডিও। ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে দেখবেন। তো আর যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন কাজ। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন অ্যাপলক প্রো। তারপর এই লোগোটা দেখে ইনস্টল করবেন। তো যাই হোক, আমি এখান থেকে ইনস্টল করে রাখছি। আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিতেছি। তো যাই হোক, আমি ওপেনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাপসটিতে ঢোকার জন্য আপনাকে সিম্পলি একটা লক সেট করতে হবে। তো আমরা যাই হোক এখান থেকে একটা লক সেট করব। তার জন্য কি করতে হবে? উপরে দেখেন এরর চিহ্ন যে অপশনটা আছে, এরর চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে লকের স্টাইল গুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। আপনি কি, কি লক দিতে পারবেন? পিন লক, প্যাটার্ন লক, তারপর হচ্ছে পাসওয়ার্ড লক। তো আমি এখান থেকে 4 ডিজিটের একটা পিন দিব। তার জন্য আমরা ফার্স্ট এরটা সিলেক্ট করে এখান থেকে ওকে তে একটা ক্লিক করে দিব। তো আমরা যাই হোক এখান থেকে ওকে তে একটা ক্লিক করে দিতেছি। আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে 4 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 4 ডিজিটের একটা পিন দিয়ে তারপরে এখান থেকে ক্রিয়েট এ একটা ক্লিক করে দিতেছি। ক্রিয়েট এ ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম এর জন্য একইভাবে ৪ টা সংখ্যা বসিয়ে দিবেন। আগে যে ৪ টা সংখ্যা বসাইছিলেন, এই ৪ টা সংখ্যা বসানোর পরে এখান থেকে সেভ এ একটা ক্লিক করবেন। সেভ এ একটা ক্লিক করার পরে এখান থেকে আপনার কাছে কিছু পারমিশন চাইবে। এই পারমিশন গুলো আপনাকে অ্যালাউ করতে হবে। তো যাই হোক, এখানে দেখেন ২ টা পারমিশন চাইতেছে, আমরা দোনোটা পারমিশন কিন্তু অন করে দিব। তো আপনারাও কিভাবে অন করবেন দেখতে থাকুন। তো এই যে এখান থেকে ফার্স্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিভাবে মানে অন করতে হয় দেখেন দেখিয়ে দিয়েছে। তো আপনার যে অ্যাপসটা মানে ইনস্টল করছেন অ্যাপস লক প্রো, তো এই অ্যাপসটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এই যে ইনেবল করে দিবেন অপশনটা। ইনেবল করে দেওয়ার পরে ২ নাম্বারটা একইভাবে হচ্ছে যে ক্লিক করে এটাকেও ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে ওকে তে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই যে একইভাবে হচ্ছে যে আবারও পারমিটে একটা ক্লিক করতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে পারমিটে একটা ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউটা করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কর্নারে সেটিংস এর মতন একটা আইকন পেয়ে যাবেন। সেটিংস এর আইকনটাতে আসবেন। আসার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে? অ্যাডভান্স সেটিংস এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে ফেক ক্রাশ মেসেজ। তো ফেক ক্রাশ মেসেজটা খুঁজে বের করে এটাতে একটা ক্লিক করে দিবেন। তো যাই হোক, এটাতে একটা ক্লিক করার পরে ফেক ফ্ল্যাশ মেসেজ এটাকে আমরা জাস্ট ইনেবল করে দিব। তো ইনেবল এ একটা ক্লিক করতেছি। তো দেখেন ইনেবল করে দেওয়ার পরে এই যে এখানে অ্যালাউ চাইবে। অ্যালাউ চাওয়ার পরে এই যে এখানে হচ্ছে যে মেইন বিষয়টা, তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাইতেছে যেটা দিয়ে মানে হচ্ছে যে আপনারা অ্যাপসটিতে ঢুকতে পারবেন। মানে হচ্ছে যে ফেক ক্রাশ মেসেজ দেখাইলে আপনারা কিভাবে অ্যাপসটিতে ঢুকবেন। তো যাই হোক, আমি এখান থেকে ফার্স্ট এরটাই বলব যে সিলেক্ট করার জন্য। কারণ এটাতে কিছুক্ষণ চেপে ধরে রাখলে আপনাকে অ্যাপস এর লকটা শো করবে। তো যাই হোক, আমরা এখান থেকে ফার্স্ট এরটা সিলেক্ট করে তারপরে যে এখান থেকে সেভ এ একটা ক্লিক করব। সেভ এ ক্লিক করার পরে কিভাবে হচ্ছে যে এখান থেকে ব্যাকে বের হয়ে আসব। তো যাই হোক, ব্যাকে বের হয়ে আসার পরে আমাদেরকে সরাসরি বের করে দিয়েছে। তো আমরা অ্যাপসটাতে আবারও ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে? আপনি যে অ্যাপস গুলাতে মানে লক করবেন, ওই অ্যাপস গুলাতে খুঁজে বের করে আপনি এখান থেকে লক করে দিবেন। তো কিভাবে লক করবেন? এই যে দেখেন, এই যে পাশে এই যে লকের মতন যে চিহ্নটা আছে, এই লকের চিহ্নটাতে একটা ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপসটা লক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে দেখে আমরা লক করে দিতেছি। তো আপনারাও আপনাদের প্রয়োজনীয় অ্যাপস গুলা কিন্তু লক করে দিবেন। তো যাই হোক, আমাদের এখান থেকে লক করা হয়ে গেলে এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন এই যে লক, কোন অ্যাপস গুলা লক হইছে এটা শো করবে। তো এটাতে ক্লিক করে দেখতে পারবেন আপনি কোন অ্যাপস গুলাতে লক করছেন। তো যাই হোক, এখান থেকে আমাদের সম্পূর্ণ সেটিংস কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আমি হোম পেজে আসার পরে তো আপনাদেরকে দেখাইতেছি আপনারা কিভাবে অ্যাপসটাতে ঢুকবেন। তো অ্যাপসটাতে ঢোকার পরে এই যে এখান থেকে দেখাইবে এই যে ফেক ক্র্যাশ মেসেজটা দেখাইবে। এখান থেকে যদি আপনি ক্রস চিহ্নতে একটা ক্লিক করবেন, সরাসরি আপনাকে অ্যাপসটা থেকে বের করে দিবে। তো আপনি কিভাবে অ্যাপসটাতে ঢুকবেন? তো তার জন্য একইভাবে অ্যাপসটাতে ঢুকবেন। ঢোকার পরে এই যে এখানে দেখেন ফেক ক্র্যাশ মেসেজ
মেসেজের মাঝে ক্লোজ অ্যাপস লিখা আছে। তো এটাতে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই দেখতে পারবেন। তো দেখার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে? আপনি যে পাসওয়ার্ডটা মানে সেট করছেন, তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু যেকোনো অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন। তো আপনি ছাড়া কিন্তু আপনার ফোনের অ্যাপ্লিকেশনে অন্য কেউ ঢুকতেও পারবে না এবং কি বুঝতেও পারবে না যে আপনি অ্যাপসটা লক করছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।